নবম গ্রেডে আমাদের বিএসসি যে ডিগ্রিধারী শুধু তাদের জন্য থাকবে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং পদ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সবাই যাতে সমান অধিকার পায়, কারোর জন্য এক্সট্রা কোটা এবং সুবিধা না থাকে। কেউ বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। যারা এখন জব সেক্টরে আছে তারা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছে এখানে। আপনার যে যখন মানে ডিপ্লোমার হচ্ছে ইঞ্জিনিয়ার নিজেদের দাবি করছে বা এইরকম নামধারী নিয়ে আগাচ্ছে, তখন ওরা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের যেগুলো করণীয় সেসব করণীয় কাজে কিন্তু ওরা চলে যাচ্ছে। এইখানে কিন্তু বিএসসির যে কাজ এবং টেকনিশিয়ান বা ডিপ্লোমাতে যেই কাজ সেটা এক নয়। আপনি যদি একজন ডিপ্লোমা বা টেকনিশিয়ানকে দিয়ে বিএসসির কাজ করান সেটা কিন্তু কখনোই হবে না। আবার একজন বিএসসি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান জিনিসগুলো ভালো জানবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমাদের যে বিএস ডিগ্রিধারী সে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ার হবে, আর যে ডিপ্লোমার কাজ যেটা তারা সেই কাজটা করবে। নবম গ্রেড বা দশম গ্রেড, এইখানে দশম গ্রেডের কোটার মাধ্যমে দশম গ্রেডের যারা ডিপ্লোমা টেকনিশিয়ান ওরা 33% কোটার মাধ্যমে পদোন্নতি নিচ্ছে নবম গ্রেডে। এই কোটা প্রথা হচ্ছে চলবে না। এখানে আমরা যেই নবম গ্রেডে আমাদের বিএসসি যে ডিগ্রিধারী শুধু তাদের জন্য থাকবে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং পদ। এখানে হচ্ছে আমাদের পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে যেতে হবে, কোনো রকম প্রমোশন কোটার মাধ্যমে নয়, যতদিনে পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। এত পড়াশোনা করার পরে আমরা বিসিএস দেওয়ার পরে দেশে একটা কোনো ভালো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছি না। আজ আমাদেরকে বলা হয় যে ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কুয়েট থেকে পরে কিছু করতে পারে না, দেশের কোনো উপকার করতে পারে না, অথচ আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। এখানে সুযোগ পায় ডিপ্লোমারা, অথচ তারা ঠিকমতো পড়াশোনা না করে এসে এতগুলো আমরা যতটুকু খাটাখাটনি করেছি অতটুকু খাটাখাটনি না করে এসে তারা ইঞ্জিনিয়ারিং নামে খেতাব পাচ্ছে, অথচ তারা ডিপ্লোমা। আর আমরা এত কষ্ট করার পরে, এত পড়াশোনা করার পরে ইঞ্জিনিয়ারিং খেতাবটা পাচ্ছি না। আমাদের দেশের উপকার করার সুযোগটাই দেওয়া হচ্ছে না, অথচ আমাদেরকে এত বলা হচ্ছে। আবার আমাদের কত ভাই আজ বেকার ঘুরে বেড়াচ্ছে। অনেকে হয়তো আমাদের ইঞ্জিনিয়ারিং যারা আছে অনেকে হয়তো দেশের বাইরে চলে যাবে, অনেকে করবে। আমাদের আন্দোলনটা এমন না যে আমরা শুধু চাকরির জন্য আজকে আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি ন্যায্য অধিকারের জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে নতুন নতুন বিল্ডিং গুলো আসলে ধসে পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ইঞ্জিনিয়াররা যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় ডিপ্লোমারা যাচ্ছে আর কি। ডিপ্লোমারা যে ঠিক মতো কাজ করতে পারছে না, যার কারণে আসলে জিনিসগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ যদি আমরা ইঞ্জিনিয়াররা ভালো কিছু করতে পারি, আমাদের যে সুযোগ দেওয়া হয় দেশের উন্নত, সেখানে আমরা দেশের উন্নয়নে কাজ করতে পারি। কোটা প্রথা ডিপ্লোমারা হচ্ছে দশম গ্রেডের চাকরি, সেক্ষেত্রে তারা হচ্ছে 100% কোটা ইয়ের জন্য, মানে দশম গ্রেডের জন্য 100% তারা দাবি করে, ঠিক আছে। এবং নবম গ্রেডেও তারা চাকরির যে হারটা আছে যেটা বিএসসিদের পাওয়ার কথা সেটা হচ্ছে তারা 66% পাওয়ার কথা, কিন্তু তারপরও বিএসসি এর মধ্যে 1%ও পায় না, কারণ তারা হচ্ছে প্রমোশনের মাধ্যমে ওই পদটা দখল করে, ঠিক আছে। আমাদের মূল আন্দোলন হচ্ছে ওই জায়গায় যাতে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সবাই যাতে সমান অধিকার পায়, কারোর জন্য এক্সট্রা কোটা এবং সুবিধা না থাকে, যেটা 24 সালে আমরা আন্দোলনের মাধ্যমে পেয়েছি। আমরা বঞ্চিত হচ্ছি এই দিক থেকে যে আমরা যে জায়গায় নবম গ্রেডে চাকরির মাধ্যমে পাওয়ার কথা, সেক্ষেত্রে তারা প্রমোশনের মাধ্যমে এটা পেয়ে নিচ্ছে। অলরেডি 3 দফা দাবির কথা বলা হয়েছে, যে এই 3 দফা দাবির জন্য ছিল। প্রথম দাবিটা ছিল হচ্ছে আমাদের নবম গ্রেডে যে প্রমোশনটা আছে এই প্রমোশনটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে হচ্ছে তাদেরকে আসতে হবে, মানে এই প্রমোশনটা পরীক্ষার মাধ্যমে দিতে হবে, যে এক্সট্রা যে 33% কোটাটা আছে এই কোটাটা থাকবে না। এরপরে দাবিটা ছিল দশম গ্রেডে একদম উন্মুক্ত করে দিতে হবে, যাতে হচ্ছে এখানে সবাই পরীক্ষা দিতে পারে। অ্যান্ড এইখানে একটা জিনিস আমরা বারবার বলে আসতেছি, যে আমরা ডিপ্লোমা ডিগ্রিধারী যে ভাইরা আছেন ওনাদেরকে আমরা আমাদের প্রতিপক্ষ বানাচ্ছি না, আমরা জাস্ট আমাদের ন্যায্য অধিকারটা চাচ্ছি, যে এইখানে সবাই পরীক্ষার মাধ্যমে সবাই আসুক, পরীক্ষার মাধ্যমে যারা দশম গ্রেডে আসতে পারে তারা আসবে। ইভেন যদি দরকার হয় প্রয়োজনে দশম গ্রেডের যদি সংস্কার করার প্রয়োজন হয় দশম গ্রেডের যথাযথ সংস্কার হোক। একদম 100% ডিপ্লোমা ডিগ্রিধারী ভাইদের কাছে সেটা পুঞ্জীভূত না থেকে এটা সবাইকে সমান সুযোগটা দেওয়া হোক, এটা আমাদের দ্বিতীয় দাবি ছিল। এবং তৃতীয় দাবি ছিল যে কেউ বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই 3টি দাবি নিয়েই মেইনলি আমরা আমরা আমাদের আন্দোলনে নেমেছি। সবার মুখে এক বয়ান, সবার মুখে এক বয়ান, ডিপ্লোমার টেকনিশিয়ান।